ভুলেও এই তিন ধরনের বোরকা কাপড় জামা মা বোনেরা কখনো পরিধান করবেন না। যদি আপনি এই ধরনের কাপড় পরিধান করেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন, আখিরাতেও বঞ্চিত করবেন। আপনার ইজ্জত সম্মান আপনার উপর আঘাত এসে যাবে। মা বোনেরা এই ধরনের কাপড় পরিধান করা থেকে বিরত থাকবেন। আপনারা সতর্ক হয়ে যান। প্রিয় যুবক ভাইয়ের আমার, আপনার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন, মা বোনদেরকে সতর্ক করে দেন, তারা যেন এই তিন ধরনের বোরকা কাপড় কখনো পরিধান না করে। যদি তারা পরিধান করে, তাহলে তাদের ইজ্জত সম্মানের উপর আঘাত আসতে পারে। এক নম্বর হলো, মা বোনেরা যারা আছেন, মেহেরবানি করে আপনারা কখনো লাল পোশাক পরিধান করবেন না। লাল কাপড় পরিধান করা যাবে না। লাল পোশাক পরার কারণে মানুষ সহজে ওই ব্যক্তির দিকে আকৃষ্ট হয়ে যায়। দূর দূরান্ত থেকে লাল পোশাকের প্রতি একটা মানুষের আকর্ষণ জেগে যায়। এজন্য লাল কাপড় পরিধান করে নিজেকে আপনারা মানুষের মধ্যে কখনো ফুটিয়ে তুলবেন না। দুই নাম্বার, অনেক সময় দেখা যায় হলুদ কালারের বোরকা কাপড় পরিধান করার কারণে ওই ব্যক্তি সহজেই শয়তানের অনিষ্ট হয়ে যায়। শখের বশে অনেকে হলুদ কাপড়ের পোশাক পরিধান করে আসে না নাই। এজন্য লাল আর হলুদ কাপড়ের পোশাক কখনো পরিধান করা যাবে না। তিন নম্বরে, কালো ফেব্রিক্স করা বোরকা জামার উপরে যদি কেউ ঝিকিমিকি চিকমিক করতে থাকে, এমন পুঁতিওয়ালা বোরকা পরিধান করে, ওই ব্যক্তি সহজেই শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যায়। মানুষ তার দিকে সহজে আকৃষ্ট হয়ে যায়, আর শয়তান তাকে এমনভাবে ধোঁকা দেয় যার কারণে হাজার হাজার যুবক ওই নারীর দিকে আকৃষ্ট হয়ে যায়, আর শয়তানের খপ্পরে ওই নারীটি সহজে পড়ে যায়। এজন্য এই ধরনের পোশাক জামা কখনো পরিধান করা যাবে না। আর এই ধরনের জামা পোশাক কাপড় যদি কেউ পরিধান করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন, আখিরাতেও করবেন চূড়ান্ত নিয়ামতপ্রাপ্ত জান্নাত থেকে বঞ্চিত। তাই আল্লাহ তাআলা আমাদেরকে, মা বোনদেরকে এই তিন ধরনের জামা কাপড় পোশাক পরিধান করা থেকে বিরত রাখুন বলে আল্লাহুম্মা আমিন।